এটি হচ্ছে মদনমোহন গৌড়ীয় মঠ, বানিয়াপাড়া। এটি অনেক পুরনো মন্দির। ওই উত্তর বাংলার মধ্যে সর্বপ্রথম এই গৌড়ীয় মঠ স্থাপন। হরে কৃষ্ণ। মন্দিরের সঙ্গে আমার বহুত পুরনো সম্পর্ক। আমি যখন ছোট ছিলাম তখন এইখানে অখিলানন্দ চক্রবর্তী বলে একজন ভক্ত ছিলেন। পরবর্তীকালে তিনি অরণ্য মহারাজ হয়েছেন। তিনি এই মন্দিরকে প্রতিষ্ঠা করেছেন। এখানে বহুত সাধু সন্ত মায়াপুর থেকে, নবদ্বীপ থেকে বহু মহারাজগণ এসেছেন। সেই সব দর্শন করা সৌভাগ্য হয়েছে। এটি হচ্ছে সেই অরণ্য মহারাজের সমাধি মন্দির, মদনমোহন মন্দির। এই মন্দির যখন ভিত্তি স্থাপন হয় তা আমি তখন ছোট ছিলাম। আমি তখন এই মন্দিরে এসেছিলাম। আগে এখানে অষ্টপ্রহর হতো। আমাদের পুরো কালিয়াগঞ্জ ইউনিয়নের যত মানুষ আছে পাড়ায় পাড়ায় গিয়ে সব কালেকশন হতো, আর সবাই এখানে আসতো দল বেঁধে গরুর গাড়িতে করে। চাল ডাল সবজি আদি সব এখানে আসতো। আর সারাদিন প্রসাদের ব্যবস্থা ছিল। বড় বড় কড়াই ছিল, সেই কড়াইতে খিচুড়ি রান্না হতো। আর হরিবোল বলতো, আর সব প্রসাদ নিয়ে ছুটতো। আর মাঠের মধ্যে সব প্রসাদের ব্যবস্থা করা হতো। আর ওই যে কলা আছে না, কলা গাছগুলোকে কেটে কেটে সেই কলার খোলের মধ্যে আমাদের সেই প্রসাদ দিত। মানে গোটা গোটা আলু, গোটা গোটা সব থাকতো, কিন্তু তবুও প্রচুর টেস্ট ছিল। এখন আর সেই দিন নেই। এখন সব আধুনিক যুগ হয়ে গেছে, এখন আর সেভাবে কেউ আসেও না। এখন ডিজিটাল যুগ হয়ে গেছে। এখানে মন্দির স্থাপন হয়ে গেছে। এখানে এই যে প্রভু এখানে থাকেন, এখানে ইনি এখন সেবা পূজা করছেন। আর প্রভু আপনার গুরুদেব কি বোধায়ন মহারাজ? বোধায়ন মহারাজ। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। এই মন্দিরের কাজ চলতেছে, এখানে সেবকখণ্ডের কাজ চলতেছে। এই যা ভক্ত নিবাস, এখানে সব দূর দূর থেকে যারা ভক্তরা আসেন এখানে থাকার ব্যবস্থা। এখানে ব্রহ্মচারীরাও থাকেন। এটা অনেক পুরনো ইতিহাস আছে এই মন্দিরের, যা অল্প সময়ের মধ্যে তত কিছু বলা যায় না। হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধে মাধব। হরে কৃষ্ণ। আমি এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি।